ও ও বউ, ঝাঁটা নিয়ে তুই কি করিস? উঠোনটা একটু পরিষ্কার করে রাখছি মা। ভাসুর ঠাকুর দেখলে কি ভাববেন? খুব হয়েছে, রাখ এবার। তোর ভাসুর ঠাকুরটি সাত সকালে গেছে কোথায়? আপনার ছেলে বলল নদীর দিকে ঘুরতে গেছে। ও বাবা, আজ যে নতুন বউ ভারী কাজে মন দিয়েছে গো। সকালবেলা মুখ শুনবে নাকি? আমি কি কিছু করি না? বুঝেছি বুঝেছি, বর্দাকে সব দেখাবার জন্য করছে। দেখলে মা, ঠাকুরপো আবার আমার পেছনে লেগেছে। তুই যা বাবা, তুই তাড়াতাড়ি গিয়ে ওই চান করে হেসেলে যাবে কিনি। শোন, রামেশ্বর বাজারে গেছে, আর ওই বড় খোকার জন্য একটু পোস্ত আনতে হবে, পারবি তো মা? হ্যাঁ। বলো, আজ তাহলে বড়দাদার মুখে অন্নপ্রাশনের ভাত উঠে আসবে। শুনলে মা? বোধাই, তুই বড্ড ওর পিছনে লাগিস বাবা। কই মা? ও মা, মা। কি হলো কি খোকা, হাসছিস কেন বাবা? আরে তোমার বউ তো আমাকে দেখে এত বড় ঘোমটা দিয়েছে যে নিজেই না হোঁচট খেয়ে পড়ে। বৌমা, আমি হচ্ছি তোমার বাবার মতো। আমাকে দেখে তোমার ঘোমটা না দিলেও চলবে। দেখো, এতদিন বাদে বাদে আমি বাড়িতে আসি, তোমাদের সবার মুখগুলো তো আমার একবার দেখতে ইচ্ছে করে নাকি? তুমি আমার কথা বুঝেছো? যা মা, চান করে নিয়ে যা। খোকা, তুই সাত সকালে কোথায় গিয়েছিলি? কোথায় আর যাবো, এই একটু এদিক ওদিক ঘুরছিলাম। এই পুরনো লোকজনদের সঙ্গে সব দেখা সাক্ষাৎ হলো, এই আর কি। তা তারা কথা কইলে? হ্যাঁ, ওই খোকা, তুই একটু মাঝে মাঝে আসিস বাবা। তুই এখানে থাকলে তোরও ভাল লাগে, আমারও ভাল লাগে। মা, তোমাদের আমি খুব বিপদে ফেলে দিয়েছি না মা? ও কথা কেন বলছিস বাবা? তুই কাছে থাকলে আমি নানান বিষয়ে তোর একটু পরামর্শ পাই। আর কার কোন ব্যাপারে তোমার আমার পরামর্শ দরকার তুমি আমায় বলো মা। এমন প্রশ্ন করিস নি খোকা। তুই কাছে থাকলে আমি সকলের সব বিষয়েই তোর পরামর্শ পাই। মা, তুমি কি আমার চেয়ে কিছু কম বোঝো মা? মা, আমি একটা ব্যাপারে মনস্থির করেছি। আমি তোমার মতামত চাই মা। কি কথা রে খোকা? তোমাকে আমি বললাম না মা যে আজকে আমার অনেকের সঙ্গেই দেখা হয়েছে, কথা হয়েছে। মা, না মা, ধরো। ওকে নিয়ে রাখ বাবা, ওকে নিয়ে রাখ। যা, বৌমাকে বলবে যা। রামেশ্বর, শোন, যে কথা বলছিলাম মা, আমি অনেকদিন ধরেই ভাবছিলাম আমি এখানে এসে ব্যাপারটা নিয়ে মনস্থির করে ফেলেছি। গদাইকে আমি কলকাতায় নিয়ে যাব। হ্যাঁ মা, সংসারে যা হালচাল দেখছি তাতে করে গদাই এখানে থাকলে ওর আর কিছুই হবে না। তাতে আমি কি করব? হ্যাঁ, তুই আর কি করবি? সংসারে বড় ভাইয়ের কর্তব্য যখন কি তা তুই জানিস না, তখন তুই আর কি করবি? কেন জানিস না? তোর জন্য আমি যা যা করেছি তুইও তাই তাই ওর জন্য করতিস। তা না করে নিজের মতো মতো চলেছিস। মন্দিরে মন্দিরে ঘুরছিস, সাধুদের পেছনে পেছনে ছুটছিস। এটা কি কোনো কাজের কাজ? ও খোকা, ওকে বকলি কেন? আমার জ্বালার ভাগটা একটু নিক মা। তুই তো জানিস বাবা,
ও চিরকাল বোকা শোকা খাম খেয়ালি একটু। হ্যাঁ, জানি জানি বলে আমি আমি ওর ভরসায় আর গদাইকে এখানে রেখে যাব না। গদাই, কি পুজোয় বসেছিস? না বড়দাদা। তাহলে এদিকে এসে শোন, এখানে আয়। বলো। তুই আমার সঙ্গে কলকাতায় যাবি। হ্যাঁ, কলকাতায় গিয়ে আমার সাথ দিবি। আমার টোল এখন চতুষ্পাটিতে উঠেছে, ওখানে আমায় একটু পুজোয় টুজোয় সাহায্য করলে আমিও টোলে একটু বেশি সময় দিতে পারবো। আমাদের একটা উপার্জন তো দরকার। হ্যাঁ হ্যাঁ, যা যা, তোরা সবাই চলে যা, সবাই চলে যা, তোরা, আমি এখানে একাই থাকতে পারবো, আমার কাউকে লাগে না রে। মা, তুমি বড়দাদা, আমি যা ভেবেছি তা আমি ভেবেছি। হ্যাঁ গো, কি গো? আচ্ছা, আমি কি বলি বলো তো? তুমি গদাইয়ের দাদাকে বলো, তোমার কথা তো মানে। এ তোমাদের অন্যায় আবদার নয় গিন্নি? হ্যাঁ, ওরা ওদের ছেলেকে কলকাতায় পাঠাবে, সেখানে লেখাপড়া শেখাবে, কি কাজকর্ম শেখাবে, এ নিয়ে তোমরা বায়না ধরছো কেন? গদাই পারবে শহরে গিয়ে থাকতে, ওখানে ওর কষ্ট হবে না। ও ঠিক সয়ে যাবে। তুমি কি গো, তোমার কি মন বলে কিছু নেই? আশ্চর্য, নিজেদের মনের আনন্দের জন্যে, তৃপ্তির জন্যে একটা ছেলের ভবিষ্যৎ জলাঞ্জলি দিতেও তোমাদের বাঁধে না। আমি জানি কিসে তোমাদের আপত্তি। গদাই না থাকলে কে তোমাদের গান শোনাবে, পাঠ শোনাবে, এই তো। তা এমন একটা ভাবনা নেবার আগে বামন গিন্নি কি একবার আমাদের মত চাইতে পারতেন না? চাইতে পারতেন, চাইলে কি হতো? তোমরা না করতে, তাকে সেটা শুনতে হতো। এই যে তুমি তোমার ছেলেকে পালছো, বড় করছো, সে কি অন্যের মতে? শোনো, গদাইকে আমরা সবাই ভালোবাসি, ওর যাতে মঙ্গল হয় তাতে আমাদের কারো কোনো আপত্তি থাকা উচিত নয়। ঠিকই তো, আমার পুকুরের মানুষ আজ গদাইকে যে ছাঁচে পেতে চাইছে তাতে তাতে রামকুমারের সায় থাকতে পারে না। না না, আমি আমি কারো দিক টেনে বলছি না। আমার আমার নিজের ছেলে হলেও হয়তো তাই করতুম। রামকুমারের ইচ্ছেতে দোষের কিচ্ছু নেই। শ্রীরাম কৃষ্ণ